হোয়াট ইজ আপ গাইস, সবাই কেমন আছো? তো আজকে এমন একটা ফোনের বিষয়ে কথা বলতে, রিসেন্টলি লঞ্চ হয়েছে আমাদের ইন্ডিয়াতে। তো সেই ফোনটার নাম হচ্ছে Oppo Reno Pro 5G। ওই ফোনটার বিষয়ে কি স্পেসিফিকেশনের বিষয়ে আমি তোমাদেরকে আগে কথা বলি, তারপরে মানে নিজের মতামত বলবো যে ফোনটা কিরকম বা কি নানা রকম হ্যানা দানা সেই বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমত হচ্ছে এই ফোনটাতে 8GB র্যাম আছে, 128GB রম, ইন্টারনাল মেমোরি আছে 128GB, 6.55 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, অ্যামোলেড সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, 64+8+2+2 মেগাপিক্সেলের মানে 4টে কোয়াড ক্যামেরা সিস্টেম আছে, আর 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, 4350 mAh এর ব্যাটারি রয়েছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ এর প্রসেসর দেওয়া রয়েছে, যেটা রিসেন্টলি কিছুদিন আগে লঞ্চ হয়েছিল, যেটা আমাদের বলা যায় এক প্রকার যে আমাদের ইন্ডিয়াতে এটা ফার্স্ট কোন ফোন যেটাতে মিডিয়াটেকের ডায়মেনসিটি চিপসেট লাগানো হয়েছে, যেটা 1000+ এর। এটা প্রায় না, এটা বলতে গেলে মোটামুটি প্রায় 65 আর 8 ওরকম কাছাকাছি বলা যেতে পারে, সেরকম পারফরমেন্সেরই ফোন, বিশেষ প্রসেসর। 65 ওয়াটের সুপার ডার্টের চার্জার দেওয়া রয়েছে বক্সে, ColorOS 11.1 দেওয়া রয়েছে এতে, ColorOS ভার্সন, আর বেস্ট অ্যান্ড্রয়েড 11 এর উপর রয়েছে। আর নানা রকম মানে কি বলো ওটাকে, ডিসপ্লের মধ্যে অনেক সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, আলট্রা নাইট ভিডিও প্লাস লাইভ এইচডিআর, এগুলো নানা রকমের ফাংশন দেওয়া রয়েছে, নানা রকমের ফিচার্স দেওয়া রয়েছে। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে, আমি দেখতে চাইলাম যে এটাতে কি দেওয়া রয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম যে 5Gর অনেকগুলো ব্যান্ড এতে দেওয়া রয়েছে, যেটা আমি আগে বলেছি যে এই যে আমি যে ফোনটা ইউজ করছি এখন পার্সোনাল, মানে যে রেডমির যে ফোনটা মি 10i, তে মাত্র দুটো ব্যান্ড দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এই ফোনটাতে 5Gর অনেকগুলো ব্যান্ড দেওয়া রয়েছে, আমি যেমন বলে দিচ্ছি: N77, N78, N38, N40, N41, N1, N3, N7, N28, ব্লক N28 এর ব্লক এ এন্ড ব্লক বি দুটো দেওয়া রয়েছে, ঠিক আছে? সুতরাং অনেকগুলো ব্যান্ড দেওয়া রয়েছে, কোনো চাপ নেই, মানে সবকটাই মোটামুটি একটা না একটা লেগে যাবে ইন্ডিয়াতে, মানে একটা না একটা পাবেনই আপনি ইন্ডিয়াতে যে কোনো জায়গায় গেলে, ঠিক আছে? তো এটা গেল। আর একটা যেটা ফিচার যেটা আমি বলতে চাইছিলাম, যে বলতে মানে আমি একটু ডেডিকেটেড স্লট পছন্দ করি, যতই ফোনে স্টোরেজ থাকুক, 128GB স্টোরেজ থাকুক, তো আমার আসলে ফোনে অনেক কিছু করতে লাগে, তো আমার একটু স্টোরেজ হাইব্রিড হোক, বা আমি একটা সিম ইউজ করি, আমার ডুয়েল না হলেও চলে, বাট একটা হাইব্রিড, একটা অপশন দেওয়া উচিত আমার মনে হয়। অনেক ফোনে অপশন, ওপর অনেক ফোনেই যেমন আছে যেগুলো তো অপশনই দেওয়া থাকে না কোনো, মানে এক্সপ্যান্ড করার মেমোরি, ঠিক আছে? তো বাট এটাতে দেখলাম যে আমি ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট দেওয়া আছে, যেটা আমার দেখে ভালো লাগলো, যে না অন্তত এই ফোনটাতে যদি কারোর ইচ্ছা হয় সেই মেমোরিটা এক্সপ্যান্ড করতে পারবে, ঠিক আছে? এটাকে গেল। আর একটা বিষয় হচ্ছে যে এই ফোনটার ক্যামেরাতে অনেক ফিচার্স রয়েছে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, মোটামুটি সব ভালো রকম ছবি তুলতে পারবো, লাইভ ভিডিও না সামথিং কিছু একটা ফিচার্স রয়েছে, বলছি সেই বিষয়ে পরে। তো এই হচ্ছে স্পেসিফিকেশন, ঠিক আছে? তো মোটামুটি সব দিক থেকেই ভালো। আর বক্সের মধ্যে কি বলে ওটাকে, প্রোটেক্টিভ কেস একটা দেবে, ঠিক আছে? হেডফোন সবই মোটামুটি দেয়, এটা তো জানো তোমরা যারা অ্যাপল ফোন ইউজ করো। তো এটা তো গেল। এবার বিষয়টা হচ্ছে যে কি বলে ওটাকে, হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম, যে লাইভ এইচডিআর ভিডিও আছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে তুমি যখন ভিডিওটা করবে, ভিডিওটাকে অনেকটাই এনহ্যান্স করে দেবে। এক তো ডায়মেনসিটি 1000+, মানে ইমেজ প্রসেসিং এর জন্য বেশ ভালো, ঠিক আছে? তো ইমেজ প্রসেসিং এর জন্য ডায়মেনসিটি 1000+ বেশ ভালো একটা প্রসেসর, ঠিক আছে? তো পারফরমেন্স তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে এগুলোও রয়েছে, ইমেজ প্রসেসিং। কারণ একটা ফোনের ক্যামেরা সেন্সার ভালো দিয়ে দিলে কিন্তু ফোনটা ভালো হয়ে যায় না, তার জন্য ইমেজ প্রসেসিং এর দরকার, প্রসেসরের দরকার হবে। ইমেজ প্রসেসিংটা কিন্তু প্রসেসরটাই করে, ফোনের যে যেটাকে হৃৎপিণ্ড বলা যেতে পারে যেটাকে, ঠিক আছে? তো যেটা হার্ট বলা যায় ফোনের, সেই প্রসেসরটাই কিন্তু ইমেজটা প্রসেসিং করে সবশেষে, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। তো এই ডায়মেনসিটি 1000+ এর ইমেজ প্রসেসিং পাওয়ারটা খুব ভালো। তো এটা তো সবকিছু গেল। এবার আমি আমার নিজের কিছু বক্তব্য দিয়ে দিই যে এই ফোনটা কি করা উচিত বা কি। তো প্রথমত এই ফোনটার প্রাইসটা প্রায় 36,000-এর কাছাকাছি দেখলাম, 35-36,000। তো ওই প্রাইস রেঞ্জে ডায়মেনসিটি 1000+ খুবই ভালো একটা প্রসেসর পাচ্ছেন আপনারা, যদি যা নেবেন বা যা নেবেন সব, মানে সত্যি কথা বলতে গেলে ওই প্রাইস রেঞ্জে ডায়মেনসিটি 1000+ খুবই ভালো একটা প্রসেসর। আর তার সঙ্গে সঙ্গে ওপোর মতো একটা ভরসাদায়ক ব্র্যান্ড, যারা ওপো ইউজ করে তারা জানো। আর ColorOSটাও অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে, ColorOS এখন আগের মতো অতটা আলতু ফালতু নেই, এখন যথেষ্ট ইমপ্রুভ হয়ে গেছে ColorOS, ঠিক আছে? তো এটা তো গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা কন্টেন্ট দেখতে ভালোবাসো, বা যারা খুব ভিডিও টিডিও ঘাটাঘাটি করো, ভিডিও দেখো, নেটফ্লিক্স দেখো, বা হ্যাঁ একটা কথা এই বিষয় থেকে মনে আসলো যে আমার এই ফোনে ওয়াইড ওয়াইড L1 এর সাপোর্ট আছে, ঠিক আছে? সুতরাং তোমরা এইচডি তে স্ট্রিমিং করতে পারবে, সে অ্যামাজন প্রাইম ভিডিও হোক বা নেটফ্লিক্স হোক বা হটস্টার হোক, সব জায়গায় তোমরা মোটামুটি এইচডি স্ট্রিম করতে পারবে। এবার বিষয়টা হচ্ছে যে ফোনটার প্রাইস রেঞ্জ হিসেবে মানে পারফেক্ট কিনা। আমি বলবো দেখো, প্রাইস রেঞ্জ হিসেবে ফোনটা খুবই পারফেক্ট, ঠিক আছে? তো
যেই প্রসেসর দেওয়া হয়েছে, যেই ধরনের ডিসপ্লে টেকনোলজি ইউজ করা হয়েছে, যে ধরনের ফিচার্স রয়েছে ক্যামেরাতে, ঠিক আছে, তো সেই দিক সব দিক দিয়ে 65 ওয়াটের সুপার ডার্ক চার্জার দেওয়া রয়েছে ইন দ্য বক্স। তো সেই জায়গা থেকে সবকিছু মোটামুটি প্রাইস হিসেবে ঠিক আছে, ঠিক আছে, মানে বলা যায় না যে ওভার প্রাইস, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয় যে আমার দিক থেকে এটাই মনে হয় যে না, ওই প্রাইস রেঞ্জে ওই ফোনটা পারফেক্ট আছে। ওপোর দিক থেকে বলতে গেলে প্রাইস রেঞ্জে ওই ফোনটা পারফেক্ট আছে। যারা ওপোর ফোন নেবে বা অন্য কোনো অতটা ভালো লাগে না, যাদের উপর অনেকের আছে, ওপো সেলফি ব্যাপারটা অনেক ইউজ করে, হ্যাঁ 32 মেগাপিক্সেল না 35 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও দেওয়া আছে দেখলাম। তো সব দিক দিয়ে ক্যামেরা ফিচার্স এর দিক দিয়ে প্যাকড আপ দেওয়া রয়েছে, সবকিছু দেওয়া রয়েছে, পারফরমেন্সের দিক দিয়ে প্যাকড আপ দেওয়া রয়েছে, সবকিছু দেওয়া রয়েছে। সুতরাং তোমাদের কোনো দিকে মনে হবে না যে এটা কম আছে বা এদিকে একটু দিলে ভালো হতো বা কিছু, সেরকম কিছু আমার মনে হচ্ছে না যেখানে কিছু এটা হলে ভালো হতো। সব দিক দিয়ে ভালো, সব যত সম্ভব ম্যাক্সিমাম দেওয়া যায় ওই প্রাইস রেঞ্জে, সবকিছু ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করেছে। তো এটুকুনি বলা ছিল। তোমার যদি কেনার ইচ্ছা হয় ফোনটা কিনে নিতে পারো, কোনো সমস্যা নেই, খুব ভালো ফোন। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক, হালকা করে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও ভিডিওটাকে, আর কমেন্ট করে বলো যে তোমরা কারা কারা এই ফোনটা পছন্দ, বা কারা কারা কিনতে চাও ফোনটা, বা কাদের কাদের ফোনটা ভালো লেগেছে, বা তারা কেনার প্ল্যান করছো। আর যারা আমার এই চ্যানেল নতুন এসছো, বা যারা প্রথম প্রথম আমার চ্যানেলে ঢুকলে, বা প্রথম এই ভিডিও ফার্স্ট ভিডিও দেখছো এটা, তাদের জন্য একটাই কথা, দেখো ভাই, সবাই ভাই বোন সবাই যারা যারা রয়েছে, দাদা দিদি, প্রথম এসছো চ্যানেলে, ভালো কথা, তোমরা চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো কেননা একটা সাবস্ক্রাইব করে আগে বেল আইকনটা প্রেস করে দাও, নাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না আমার ভিডিও। যদি সবকিছু আপডেট পেতে চাও আমার এখান থেকে, কোন ভিডিও আসছে, কখন লঞ্চ করছি, বা কোন ভিডিওটা কখন আপলোড করছি, তো সেটার জন্য বেল আইকনটা প্রেস করতে হবে, না ইউটিউব থেকে নোটিফিকেশন কিন্তু যায় না। তো একটাই কথা বলবো যে সাবস্ক্রাইবটা সবাই মিলে করো, ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, কেননা তোমাদের একটা লাইক বা কমেন্ট বা একটা সাবস্ক্রিপশন যখন আমি দেখি নতুন কেউ সাবস্ক্রাইব করলে চ্যানেলটা, সত্যিই খুব ভালো লাগে, অন্তর থেকেই ভালো লাগে। এটা একদম মনের ভেতরের কথা বললাম, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ অব্দি টাটা, সবাই ভালো থেকো।